ঈদের এই চারপাশে শোনা যায় পরিবারের গল্প, আনন্দের কথা, কিন্তু শুকুর আর ফাহিম শুধু চুপচাপ শোনেন। তারা জানেনই না তাদের পরিবার কোথায়। খুব ছোট বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের আশ্রয় হয়েছে পঞ্চগড়ের আহসানিয়া মিশন শিশুনগরীতে। এখানেই বড় হয়ে উঠছে তারা। আমি ছিলাম আগে স্টেশনে, 6 বছর ধরে মিশনে আছি। মিশনে পড়াশোনা করতেছি, মিশনে ভালো আছে। আর ঈদ এগুলা ভালো আছে। বাইরে থাকতাম, ঈদই করতে পারতাম না। মিশনে ভালোভাবে ঈদ করতে পারতাছি, কাপড়ও পাইতাছি, সবকিছু ফ্রি পাইতাছি। আনন্দও লাগতেছে, স্কুলও করাইতেছে। বাবা মা ছাড়া ঈদ করতেছি, খারাপ লাগতেছে। বাবা মা থাকতো ভালো লাগতো। আরো আমি আগে রাস্তা ছিলাম, রাস্তা থেকে শিশু নিকেতনে আশ্রয় হয়েছে। এখান থেকে আমার পড়াশোনা, রোজা, ঈদ সব করতে পারি। রাস্তা ছিলাম, ঈদই বুঝতে পারতাম না। শুধু শুকুর বা ফাহিম নয়, এমন আরো 160 শিশুর ঠিকানা এখন এই শিশুনগরী। 2012 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানেই তাদের বেড়ে ওঠা। যে ফ্যামিলির সাথে ঈদ করতে পারতাম, খুব ভালো লাগতো, মনটা শান্তি হতো। তবু এখানে স্যারের অনেক আদর করে, তাই আমি মনটা খুব হালকা লাগতেছে। বাবা মা হলো আছে, কিন্তু আমি হারিয়েছি। আমি এখানে কখনো এতিম মনে করিনি নিজেকে। এতজন বন্ধু, এতজন ভাই থাকার পর, 160 জন বন্ধু, 160 জনই আমার ভাই, তারা থাকার পর আমার কখনো নিজেকে অনাথ মনে হয়নি। কোনো সময় নিরাশ হই না যে আমাদের কেউ নেই। কারো বাবা নেই, কারো মা নেই, আবার কেউ একেবারেই পরিবারহীন। তবে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না রাখতে নতুন পোশাক, ভালো খাবার সহ নানা আয়োজন করা হয় এখানে। এরা ছিন্নমূল পথশিশু। এরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমরা সংগ্রহ করে এখানে লালন পালন করে থাকি। এদের যদি পরিবার থাকতো, আজকে তারা ঈদ উদযাপন চমৎকার ভাবে করতে পারত তার পরিবারের সাথে। কিন্তু আমরা সেই আনন্দ মুখরিত পরিবেশে আমরা শিশুনিকেতনে তাদেরকে ভালোবাসা দিয়ে, বাবা মায়ের যত্ন দিয়ে এখানে ঈদ উদযাপন করার সুযোগ করে দিই, এবং ঈদ উদযাপন আমরা সবাই মিলে একসাথে করে থাকি। আমাদের উদ্দেশ্য হলো যে এই শিশুগুলো অভিভাবকবিহীন, তারা পরিবারে যদি থাকতো তাহলে যে ধরনের ঈদের আনন্দ উপভোগ করতো, ঠিক একই ধরনের আনন্দ উপভোগ যাতে এখানে করতে পারে, সেই জন্য আমরা সার্বিক আয়োজন এখানে করে থাকি। তাদেরকে নতুন বস্ত্র প্রদান, তাদের খাদ্য, যথাযথ পুষ্টিকর খাদ্য এবং উন্নত মানের খাদ্য সরবরাহ করে থাকি, তাদের বিনোদনের ব্যবস্থা করে থাকি। পরিবারের স্নেহ না পেলেও এই শিশুনগরী এখন তাদের ঘর। বন্ধু আর শিক্ষকরাই তাদের পরিবার, আর তাদের সঙ্গেই ভাগাভাগি হয় ঈদের আনন্দ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।